ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই বাচ্চাটা যখন আলেমের ছাত্র হয়ে গেল আর মাদ্রাসার বড় হুজুর আলেম হইয়া এই এতিম বাচ্চাটাকে যখন ছাত্র বানাইলো, ছাত্র বানাইতে যাইয়া এই আলেম মানুষ তার ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইলো। শোনরে পয়গম্বর, এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এমন একটা সবক পড়লো, এই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা স্পেশাল নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া বেড়ে গেল, আমি আল্লাহর মায়া লাগলো। আমি রব বাচ্চাটার এই সবকের উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মহান আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু তোমার দরবারে জানতে চাই। আর ওই সবকটার মধ্যে কি এমন তোমার স্পেশাল দুইটা নাম, যে দুইটা স্পেশাল নাম ধরে ডাক দিলে তোমার কুদরতে আরশে তোমার আরশের খুঁটি নড়ে উঠছে, তোমার মায়া লেগে গেছে। আল্লাহ এই সবকটা আমি জানবার চাই। আরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি অবশ্যই তোমাকে সবকের কথা বলবো, কিন্তু আমি রব তোমার অন্তর্যামী, আমি তোমার অন্তরের খবর জানি। কিন্তু তুমি কান্দো কেন? আমি তোমার কাছে জানতে চাই, তুমি কেন কাঁদতেছো বলো দেখি, তুমি কেন কান্দো? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা যায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তরের কথা খুব জানেন, অবশ্যই আপনি আমার ভবিষ্যৎ জানেন। ও রব্বে কাবা, আমি আল্লাহ আমি বান্দা আপনার কাছে জানতে চাই। ও রব্বুল আলামিন, আপনি বলেন তো দেখি এমন সবক যেই সবকটার উসিলায় বাচ্চাটার উসিলা বাপকে মাফ করে দিলেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, ওগো বান্দা আমি তোমার দিলের খবর জানি, তুমি কেন কাঁদতেছো সেটাও আমি জানি, কিন্তু তারপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই তুমি কোন উসিল, তুমি কেন কান্দো, তুমি একটু তোমার জবান দিয়া বলো। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল রব্বে কাবা, ওগো আল্লাহ আজকে এই বাচ্চাটা সবক পড়েছে, আর এই বাচ্চার উসিলে তার বাবা মা পেয়ে গেল। আমার দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাহলে সব ছেলে মেয়ের বাবা